কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। আমরা এখান থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন না সবাই, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা যদি জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো প্রশ্ন ছিল না, মৃত্যুর কোনো মাসআলা ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি, আর চাইলেই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতেই হবে, মরে যেতেই হবে। সিরিয়াল ছাড়া হয়তো বাপের আগে সন্তান, দাদার আগে নাতি ইন্তেকাল করেও ফেলতে পারে। আপনারা কি মনে করেন আপনারা মরবেন না? মরবেন না? না মরা লাগবে সবাইকে? কথা বলেন না কেন? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা মরবেন না। কি দেরি? হ্যাঁ, আমি জিজ্ঞেসি কারা কারা মরবেন না। এটি দিকে হাত উড়ে রেখে দিছে। নিয়ত কিতা? আপনাদের সচেতনতা আমার দরকার। আমি যে কথা বলবো আসলে আপনারা কোন মনস্ক এটা আমাকে জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, খুব বেশি কথা নয়, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ায় সকলকেই মরতে হবে, কবরে যেতে হবে। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কি করছেন জীবনে? এই যে দেখতেছি কি অলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, মনে হইতেছে সব আল্লাহর অলি। দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তসবিও থাকতে পারে, দেখতে ভদ্র আল্লাহর অলির মতো মনে হইতেছে, ঠিক নি? অথচ আপনারা যে কি জিনিস এটি আপনারাই জানেন। এখানে ভাব ধরছেন কেরে? এই সুন্দর অলিয়া উলিয়ার মধ্যেই ভাব ধরছেন কেরে? পাবলিকরে ঠকাইয়া এলাকায় জায়গা জমি দখল করছেন, সুদের কারবার করছেন, ঘুষ খাইছেন, ফেন্সিডিল ইয়াবার কারবার করছেন, গরিবের সম্পত্তি দখল করছেন, এতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করছেন, আরেকজনের সম্পত্তি, বিধবার সম্পত্তি নিজের নামে রেকর্ড করছেন, রাস্তার পয়সা মাই রেখেছেন, গুরুস্থানের পয়সা মাই রেখেছেন, মসজিদ মাদ্রাসার পয়সা মাই রেখাইছেন, নিজের বউরে পিড়েইছেন, শেষ পর্যন্ত নিজের মেয়ের সম্পত্তি মাইরা খাইয়া ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে নিজের মেয়েরে ঠকছেন। সব কইরা এখানে ভাব ধরছেন কেরে? কথা কন না কেরে? ঘটনা কি? কি সুন্দর অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। শয়তানও তো এই কাম করে নাই যেই কাম আপনারা কইরা সারছেন। আমার কথা আপনারা বুঝেন? এই জন্য জান্নাতে যেতে হলে, আল্লাহকে পেতে হলে একজন গোলামের কোয়ালিটি কি, কন্ডিশন কি, গুণ কি, সিফাত কি, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন। এই যে রমজানুল মুবারক আমাদের সামনে, রমজান আসছে, সকলে মিলে ইবাদতে মনোনিবেশ করেন। রবকে পাওয়া লাগবেই, রমজানের রোজা কবুল করাতে হবেই, এই নিয়ত করে লেগে যান, আপনারা কামিয়াব হয়ে যাবেন। অনেক লোক আছে দেখবেন, এই যে নিসফে মিন শাবান, আপনারা আমরা যাকে শবে বরাত নামে চিনি, এই এলাকার অনেকেই রোজা রাখছে, রাখেন নাই? অনেক নারী পুরুষ রোজা রাখছে ঠিকই, সবাই চমৎকার আনন্দের মাধ্যমে রোজা রাখছে, কিন্তু এই লোকটা এই রমজানের অর্ধেক রোজা রাখবে না। কথা বলেন না কেন? রমজানের রোজা রাখবে না, কিন্তু নিসফে মিন শাবান, শবে বরাত, মিয়ারাজ, এগুলার রোজা নফল বা সুন্নত, আর রমজানুল মুবারকের রোজা ফরজ। কথা বলেন না কেন? আপনি রাখবেন না। এই জন্য শুধু ভাব ভঙ্গি ধরলেই হবে না, আপনার আমার চরিত্র ঠিক করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলতে হবে ইনশাআল্লাহ। কেমনে আমরা সেদিকে যাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন গোলাম যদি জান্নাতে যেতে হয়, একজন আল্লাহর গোলাম যদি জান্নাতে যেতে হয়, তার গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন, একসাথে আওয়াজ করে বলেন। কথা বলতে হবে।
এক, কোরআনে 4টা, হাদিসে 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন করেন, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। গুণ কয়টা? কোরআনে কয়টা? হাদিসে কয়টা? আমরা আশা করছি যদি সুযোগ পাই আপনাদের, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই, এজন্য আমরা চেষ্টা করব এই 8টা গুণ আমরা জেনে অর্জন করবার ইনশাআল্লাহ। দেখেন তো আপনাদের আশেপাশে কি ঘুমাইতেছেন? দেখেন তো আশেপাশে, দেখেন কি ঘুমাইতেছেন? ঘুমাইলে মনে করবেন যে পুরা শয়তানে ভর করছে এর উপরে। আছে? তাহলে মোটামুটি শয়তান নাই। এবার শুনে আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে জিন্দেগিতে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, বাগানের মালিক বানিয়েছে, জমিনের মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে, আপনি যদি দুনিয়ার জমিনে সম্পদের কারণে অহংকার করে বসেন, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে? জোরে বলেন, পারবে? এজন্য অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, ডাইরেক্ট সামনাসামনি বসে কয় না। দেখবেন এই এলাকায় বেচার আগে গরিব ছিল, গরিব, হঠাৎ করে পয়সার মালিক অথবা ক্ষমতার মালিক, দেখবেন হঠাৎ পয়সার মালিক হয়েছে টাকার গরমে, এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। নাই 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 বলেন, নাই নাই না? আছে। আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকার খবর নেই, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের জমিতে, মানুষের বাগানে আর মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। নাই? কে করেছে? আওয়াজ করে বলেন কে? আর আজ থেকে 50 বছর আগে
এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকার মালিক বানাইছে। নাই? কে করতে পারে? জোরে বলেন না কে? অহংকার করা যাবে? অহংকার করবে না। মনোযোগ দিয়ে শোনেন, আজকালকে কেউ ক্ষমতা পেয়ে অহংকার করে। গতকালকে আপনারা শুনেছেন আমাদের দেশের এক মন্ত্রী মহোদয় বক্তৃতা করছেন যে রমজানে খেজুর না খাইলে কি হয়, বড়ই খাইবেন। চিন্তা করছেন? হ্যাঁ, কই বড়ই খাইবেন রমজানে ইফতারের সময়। হের মনে হয় বড়ই বাগান আছে, মনে হয় হের ব্যবসা চালাই দিতে চাইছে। তোমরা ইফতারের সময় 5 স্টার হোটেল আর রেস্টুরেন্ট থেকে আইনা পাবলিকের পয়সা দিয়ে খাবা আর জনগণকে নিয়ে তামসা করবা। ওই সমস্ত যারা কাজ করে এরা জাতির এবং জনগণের দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? আজকে যারা জনগণকে রাস্তায় নামিয়ে দিতে চায়, জনগণকে নিয়ে যারা খেলায় লিপ্ত হয়েছে, মানে রাখবেন, আল্লাহ যদি কাউকে ধরে ফেলে তাকে জমিন থেকে বেইজ্জত না করে জমিন থেকে বের করে দিবে না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হচ্ছে। কিরে সব দিকে হাত উঠে রেখে দিছে। আমি তো কথা শেষ করতেইব। আমি দেখলাম যে আসলে আপনারা সত্যি ঘুমায় গেছেন কিনা। এদিকে সব আসলে ঘুমায় গেছেন। কষ্ট হচ্ছে? একজন উঠবেন না, বসে থাকেন। বসে রয়েছেন ভালো করে। একজন উঠবেন, ঝামেলা হবে কিন্তু। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। অনেক লোক আছে আপনাদের এলাকায়, দাড়িও রাখে, হজও করে, উমরাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাসবিহ পড়ে, কিন্তু খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। এটা এলাকায় নাই? বলেন নাই? অনেক আল্লাহর ওলি এখানে বসে রইছে, নামাজও পড়ে, সুদের কারবারও করে। আসুননি কেউ এখানেও? আসুনি? থাকলে একটু হাত দেখাও না যে আমি এই কামলা। তুমি কিতা? তুমি হাত তুললা যে তুমি কিতা বুঝছো? তোমার কিতা বিয়ার কথা কইতেছিনি? এদিকে হাত উড়ে দিছে ছেলে মানুষ। সমাজ আপনি আমি নষ্ট করেছি। কেউ রাগ করবে না, অনেক মুরব্বী এখানে আছেন, বসা। আজান হওয়ার পরে আপনি মসজিদে নামাজের জন্য, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? এলাকায় নাই? মুরব্বী 4 দোকানে বৈশা আজানের সময় বদনাম করে, গীবত করে, শেকায়েত করে, চুগলখুরি করে, সমালোচনা করে কার বউ কার সাথে বাইকে গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী আজকে মরবে না কালকে মরবে, আজরাইল যে হেরে খুঁজতেছে এর কোনো খবর নাই। কথা বলেন না কেন? এই যে আমাদের এখানে ওয়াজ চলতেছে, আমাদের এখানে প্রোগ্রাম চলতেছে, দেখেন একটু দূরে গিয়ে এখানে গিয়ে দেখেন কয়েকজন বিড়ি খাইতেছে। কথা বলেন না কেন? নাই? ওয়াজ চলতেছে এখানে, আর এখানে বিড়ি খাইতেছে। বিড়ি 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 চিনেননি আপনারা? চিনেননি? খাইছেননি কেউ? এখন আর কেউ কয় না কিছু, এরা খাইছে না বিড়ি। এখনো পকেট তালাশ করলে কত জিনিস পাই হিসাব আছে নি? আজকে সব বাইর করে নিন। আজকের থেকে আর বিড়ি সিগারেট খাওয়া যাবে না। কিছু কয় না এখন? এই ঠিক কিতা? তুমি ঠিক কইছো কে রে? কব ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া সবাই কয় না, হেরা কয় না। হেরা কিতা খায় না কিতা? সবাই বলেন খাওয়া যাবে। সবাই বলেন বিড়ি খাবেন। এটা কেন খান? সকালে যদি দেখেন কোনো মুরব্বী বিড়ি টানতেছে, পিছনে সালাম দিয়ে কইবেন আঙ্কেল ঘটনা কি? কালকে যে কইলেন খাইবেন না। বউ যে আপনাদের ফিডায় না সেটাই তো বুঝলাম না। বউ মারে না কেন? তুমি বিড়ি খাই আমার কাছে আসো কেন? তোমার সাথে গন্ধ করে না? আপনাদের এলাকার স্ত্রীরাও বিড়ি খায়।
খায়নি, সবাই মিললে মিশে মনে খায়। এগুলো খাওয়া যাবে না, এগুলো সব হারাম। যেই জিনিসে গন্ধ হয়, যেই জিনিসে ফেরেশতা আসে না, এগুলা বাদ। ইনশাল্লাহ বলেন। অনেক আল্লাহর ওলি এখানে আছে, দেখবেন রমজানে আজানের অপেক্ষা করতেছে। ইফতার করা তো দূরের কথা, পানির বোতল রেখে দিয়েছে, খায় না। আজানের অপেক্ষা করতেছে, বিড়ি খাইব। কথা বলেন না কেন? অনেক আল্লাহর ওলি আছে এখানে, মুরব্বী বসা, দেখবেন হে সেহরি খাইয়া তাড়াতাড়ি উঠছে, কয়েকে বিড়ি তো দুইটি খাওয়া লাগবেই। ঠিক কিনা বলেন? তার ইন্টেনশন, তার চিন্তা সব সিগারেটে। এগুলো বাদ দেওয়া লাগবে। কথা কয় না? ইনশাল্লাহ কয় না? এই বছর রমজান থেকে এগুলা বাদ। ইনশাল্লাহ কইতেছে, 2 জন মনে হয় খাও না রে বাবা। যারা কইতেছে হেরা, যারা খায় এরা কয় না। সবাই বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই 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 সবাই। এই ছেলেরা তুলো না কেন? সবাই। এই যে মুরব্বী তুলছে না, ওঠে না কেন? বিড়িকে ফকেটে আছে। সবাই বলেন আল্লাহ। আজকে এই যে মাঝখানের মুরব্বী কিতা, আমি দেখতেছি না মনে করেন? সবাই বলেন আল্লাহ, আজকে থেকে কথা দিলাম আর বিড়ি সিগারেট খাবো না। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। এখন যদি খান, আপনি জানেন আর আপনার আজরাইলে জানে। থাপড়া মারি যদি ভালাই দেয়, আমরা কিচ্ছু জানি না, সব বইলা দিলাম আল্লাহ। কেন এটা খাবেন? যাক, কষ্ট পাইছেন আমার কথায়? সমাজ তো নষ্ট হয়েছে। দেখবেন ওই এলাকায় অনেক লোক আছে, আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফও পড়ে, সব পইড়া সাইরা কুদাল একটা কান্দে নে। কুদাল, কুদাল চিনেননি আপনারা? চিনেননি? কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? কত বড় শয়তান চিন্তা করছেন? শয়তানও এই কাম করে নাই। হ্যাঁ, কেটা করে? এই কাম শয়তানেও করে নাই। আর এখানে অলিয়া উলিয়ার মতো বুঝে রয়েছে সবাই। সমাজ আপনি আমি নষ্ট করেছি বাবা। শোনেন, বেশি লম্বা করবো না, আপনাদেরকে কষ্ট দিব না। যারা বিলেজ পলিটিক্স করেন, কান খাড়া করে শোনেন। যারা বিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কাসম রব্বে পাকের জাতে এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? হাতে 1 প্যাকেট বেনসন সিগারেট দরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খাইয়া ফেলায়। কথা বলেন না কেন? 2 জন দিয়ে মাইল লাগাই দে গ্রামে, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। এটা মনে এলাকায় নাই? না বলেন নাই? আছে। সমাজের পুরা খাইয়া পালাই এখানে অলি অলির মতো বসে রয়েছে। বাবা, এগুলা যদি থাকে, রমজানও আপনাকে আমাকে নাজাত দিবে না। এই রমজানও আপনাকে আমাকে জান্নাতে নিবে না। রাসূল বলেছেন, কেউ রমজান পাওয়ার পরেও যদি জান্নাতে যেতে না পারলো গুনাহ মাফ করাইয়া, এর মতো আহাম্মক, বেউকুফ, হতভাগা এই পৃথিবীতে আর নাই। সারা মাসও ঘুমায়, রমজানেও ঘুমায়। কথা বলে না কেন? আর বাজারে গেলে, বাজারে আপনাদের এলাকার বাজারে গেলে দেখবেন রমজানে কিছু হোটেল মালিক আছে, এরা রমজানে হোটেলের সামনে একটা কালো কাপড় অথবা এখানে হিন্দুদের জন্য খাওয়ার সুব্যবস্থা আছে, ভিতরে ভিতরে গিয়ে ঢুকে দেখবেন হিন্দুদের বংশও নাই, সব মুসলমান বসে রয়েছে। কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি ঠিক কিনা বলেন? সব মুসলমানের বাচ্চারা বসে রয়েছে, খাইতেছে। হ্যাঁ, মানে পর্দা করে খাইতেছে। কি ভদ্র মানুষ না? হ্যাঁ, পর্দা করে খায়। হ্যাঁ, নতুন বিয়ে হইছে তার। পর্দা করো, এগুলা করোনি কেউ? জোয়ান যারা আছে, তোমাদের খবর কি? তোমরা তো রোজায় নাই, তোমরা দিনে 4-5 বার করে খাও, ঠিক নি? এটা ঠিক কইছে কেন? এটা রোজা রাখবো কই? ঠিক, উল্টা পাল্টা হয়ে গেছে সব দিকে।
খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ আমাদেরকে হিফাজত করে, বলেন আমিন। তো একজন আল্লাহর গোলামের কোয়ালিটি, আল্লাহর গোলামের গুণ, অহংকার করা যাবে। অহংকার করলে হয় কি, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমরা লম্বা করব না। আমরা যদি এখন কথা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে যদি আমরা আলোচনা শুরু করি, আমাদের সময় লাগবে ন্যূনতম 3 ঘন্টা। চলে 12টার পরে তো কথা বলবই না। সালান মানে আমার সালাইতে রাখতে হেরাই যাইব, বাড়ি থেকে ঘুমাই রইব, যাইবেন না? আপনি খাইয়াইছেন নি? হেরা তো খাইছে না, আপনি খাইয়া আমার পিছনে বইছে। চিন্তা করেন তো, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? খালি উঠেন, আপনি উঠবেন, মনে করবো আপনি কুদাল দিয়ে আইল কাটেন, খালি উঠেন, উঠবেন, মনে করবো গ্রামে 500 টাকা খেয়ে বিচার করেন, খালি উঠেন, আমি কয়ে দিব এটা। দেখি কেউ উঠে এখান থেকে, উঠলেই মনে করবো আপনি হেই কামলা, আজকে যাইতে পারবেন না। আমি যতক্ষণ আছি ততক্ষণই থাকা লাগবে। আল্লাহ কবুল করে, বলে না আমিন। পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে। এই পৃথিবীতে আল্লাহ যে 2 জন মুসলমানকে গোটা দুনিয়ার বাদশাহী, রাজত্ব আর ক্ষমতা দিয়েছিলেন, এর মধ্যে একজন পয়গম্বর সুলাইমান, যার কথা বাতাস শুনে, যার কথা জিন্নাত শুনে, যার কথা পশু পাখি শুনে, যার কথা আগুন শুনে। এই পয়গম্বর সুলাইমান দাউদের ছেলে, বিয়ে শাদী করেন নাই। বিয়ের বয়সে পৌঁছে গিয়েছেন, একদিন রাত সিংহাসনে বসে, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, সুলাইমান আলাইহিস সালাম একদিন রাত সিংহাসনে বসে ঘোষণা করলেন, বয়স তো কম হচ্ছে না, বিয়ে করতে চাই। কে বললেন? কথা বলেন। সুলাইমান এই দেশের বাদশা, তিনি বলছেন বিয়ে করতে চান, মেয়ে খুঁজো। কি মনে করেন আপনারা এই পৃথিবীর মানুষ তার মেয়ের বিয়ের প্রস্তাব দিবে না? কোটি কোটি মানুষ পুরা দুনিয়ার থেকে সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির। ওই সময় এক জেলের মেয়ে, যার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, জেলের মেয়ে, হেও বিয়ার প্রস্তাব দিছে। জেলে মানে যে ট্রাক চালায়, কি চালায়? ট্রাক চালায়। জেলে মানে ট্রাক চালায় না মাছ ধরে? ট্রাক চালায় কইলেন মানে আমি কইছি তো, আপনি খাইয়াও কইতেছেন ট্রাক চালায়। এই যে এই বোতলে আমি বললাম কি মদ, কইব ঠিক মদ, আমি কি মদ খাইতেছি? তাহলে তো আপনারা বাস্তবতা বুঝবেন যে আসলে আমি কি বলতেছি। কয় জেলে নাকি ট্রাক চালায়। এটা কোন দুনিয়া এলাম? এটা তো উল্টা বুঝি দেখি। সচেতনতা বলতে কিচ্ছু নাই। এরা এমন অবস্থা দেখতেছি, বাড়িতে গিয়ে কোনোদিন যদি নিজের বউরে কয় আম্মা বাদ দেও, কারণ মাথা তো ঠিক নাই। তাহলে জেলে মানে যে মাছ ধরে, এক জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, সেও সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে। সুলাইমান সবগুলো প্রস্তাব দেখে জেলের মেয়ের প্রস্তাব হাতে নিয়ে বলছেন, দেখছো, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, এক গরিব মেয়ে, সেও আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, সাহস তো কম না। এই কথা সুলাইমান বলতে পারেন? কথা বলে না। কেন পারেন না? 100 কোটি বার বলতে পারেন, কারণ সুলাইমান বাদশাহ, তিনি পয়গম্বর। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন একই ক্যাটাগরিতে। তো সুলাইমান তো বাদশাহ, তিনি তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, এটাই নিয়ম। ইসলাম বলেছে মিলাইয়া। এবং আপনি চালান ভ্যান গাড়ি, বিয়ার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর মেয়ে, আপনি কি মনে করেন দাঁত একটাও ঠিক থাকবো? ফিরিয়ে ঠিক করে দিবে। তুমি চালাও ভ্যান গাড়ি আর প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ের প্রস্তাব দিলে লাভ হইব নি? কেন? সমান সমান নয়। এই জন্য সুলাইমান রীতিনীতি অনুযায়ী, শরীয়তের মৌলিক নীতিমালা অনুযায়ী এই কথা বলতেই পারেন, কিন্তু তার শব্দ চয়ন আল্লাহর কাছে পছন্দ হয়নি।
আল্লাহ বলেন পয়গম্বর আমি তো আপনার বাদশা বানাইছি, সব তো আমি দিয়েছি, আপনি কেন এই কথা বলতে গেলেন? আমি একটু পরীক্ষা করতে চাই গোটা পৃথিবীর বাদশা বানাইছি দিকা এই কথা বললেন কিনা। কারণ রব ওয়ামতাহানাল্লাহু কুলুবহুম লিত্তাকওয়া, এভাবেই তাকওয়ার পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। তারিখে লিখে সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা মুআজিজাপূর্ণ আংটি ছিল, যার উপরে ভিত্তি করেই ক্ষমতা। আল্লাহ তাআলা এই আংটিকে ছিনাইয়া নিলেন, যেভাবেই হোক লম্বা ইতিহাস। নদীতে ফেলে দিলেন, এক মাছের পেটে ঢুকে গেল। এদিকে সুলাইমানের হাত থেকে মুআজিজাকে ছিনাইয়া নিয়া জনগণ দিয়া আঘাত করাইয়া রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া এক জেলে চমৎকার চেহারার একটা লোককে পড়ে থাকতে দেখে তার বাড়িতে নিয়ে গিয়া সেবা শুশ্রূষা করে সুস্থ করে নিজের বাড়ির কর্মচারী বানাইয়া নিজের মেয়েরে বিয়া দিছে, মানে জেলে তার মেয়েরে বিয়া দিছে। আল্লাহ তাআলা এখন সুলাইমান যেই মেয়েকে বিয়ে করেছেন ওই মেয়ে যে তার কাছে বিয়ের প্রস্তাব দিছিল। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন তিনি যদি চান যে কাউকে যে কোনো জায়গায় নিতে পারেন। কথা বলে না কেন? আপনি ছিলেন দোকানের মালিক, আপনার দোকানে যে কর্মচারী ছিল কয়েকদিন পরে দেখবেন দোকানের কর্মচারী দোকানের মালিক, আর মালিক এই দোকানের কর্মচারী। এগুলা নাই? কে করতে পারে? সবাই বলেন কে? অহংকার করা যাবে? মনে থাকবে তো? কি থাকবে? কি থাকবে? কি থাকবে? অহংকার করা যাবে না, কই মনে থাকবে। কি থাকবে? অহংকার করা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহ গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে। সবাই কয় না যাবে। এই যে মুরব্বী যারা বসছে দেখতেছি মাঝে মাঝে, হেরা হয়তো জোরে কয় না, যদি হার্ট অ্যাটাক কইরা মরে যায় তাহলে যাইব কই? আজকালকে তো অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাইবেন। আজকালকে অনেকাংশে ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না, আজকালকে ডাক্তারের চেম্বারে বসে থাকে হয় ডাকাত আর না হয় কসাই। ঠিক কিনা জোরে বলেন? মানুষকে অপারেশনের নাম করে 10 লাখ টাকা বিল তুলে, অ্যানেস্থেসিয়ার নাম করে জীবন্ত মানুষকে হত্যা করে, সুন্নতে খতনার নাম করে বাচ্চাদেরকে মেরে ফেলে। ঠিক কিনা বলেন? এই জন্য হয়তো মুরব্বীরা কয় না, যদি বাবা বিপদে পড়ি কোন ডাক্তার পাইব আর মাইরা ফেলাই দিব। যুবক যারা আছো ভাই তোমরা কও না কেন? যুবক তোমরা কও না কেন? কারণ আজকালকের যুবকেরা যে খারাপের খারাপ, এরা জনমের খারাপ। হ্যাঁ, দেখবেন অনেক বৈশা রয়েছে এখানে, মাথার চুল, এই যে চুল, মাথার চুল কাটে, ডিজাইন দেয় বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, পুরা সাইড কাটতে খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে এটা জমা করে তুইছে। কথা বলেন না কেন? আসেনি, আশেপাশে আসেনি? আছে, এটা ছাগলে খাইছে।
আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে কালু সালামা, শান্তির দোয়া করো, সালাম দাও, পড়েন সুবহান। আপনারা সালাম দেননি? কথা কয় না, সালাম দেননি? একটু দেখি না হাদিসে কি বলছেন রাসূল। মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলছেন, আমার প্রিয়তম কলিজার টুকরা স্বামী রাসূল পাক সরকারে কায়নাত বিশ্বনবী রাসূল পাক যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না দেখে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়ে আমি স্ত্রী সর্বপ্রথম আমার স্বামীকে সালাম দিব। না সুবহানাল্লাহ, আগামীকালকে কইেন কেমন? জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে কর। এই যে মুরব্বী, এই যে লঙ্গি, কি উঠছো কেন? হেঁটে উঠছে কেন? পসরা বইছে তো কই তুইব, কি এর পসরা? এরা পসরাবের কথা কয়ে বিড়ি খায়। হ্যাঁ, উঠেন আপনারা, খালি বিড়ি খাইবেন দেখি। রাসূলের পাক আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূলের পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূল আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা। 1 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি এলাকার ইমাম সাহেব, আপনি রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মুসলমানকে আপনি যদি সালাম দিতে আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। কথা বলেন, কেন আপনি সালাম দিলেন না? কেন দিলেন না? 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ভিতরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন, আহলাল বাইত, তোমরা ঘরে এসে সালাম দাও, কেউ থাকলেও দেও, না থাকলেও দেও, ফেরেশতারা তো আছে। এখান থেকে শিক্ষা হলো, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসরুমে আসেন। সুন্নত হলো, আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি দরজায় এসে আগে ছাত্রদেরকে সালাম দিতেন। এখন আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? উল্টা। 3, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ। কোন সবাই বলেন, আওয়াজ করে বলেন। রাসূল যদি নিজের স্ত্রীরে সালাম দিতে পারছেন, শিক্ষা দিয়ে গেলেন, আপনারা আপনাদের স্ত্রীরে সালাম দিতে পারবেন না? দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। সালাম দেননি বউরে? দেন না, কিছু কয় না, দেন না কেন? দেন না কেন? হ্যাঁ, কি করে? লজ্জা করে? বউরে সালাম দিতে লজ্জা করে? ওরে আল্লাহর লজ্জা! বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়।
ওই দিন একজন আমার কইতেছে, বউরে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ, জোরে কোন, জোরে জোরে। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলে কে রে? এই কামটা তো আমার জিন্দগি তো করিনি, বউরে জিন্দগিতে ফিটিয়ে বাপ ডাকাই না। শয়তান যা করে নাই আপনারা তা করেন, আর এখানে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। এই জন্য স্ত্রীকে মারা যাবে, সালাম দিবেন তো ইনশাল্লাহ কয় না এরা। মানে বউর কোথায় সে তো, হেরা বউরে তো সালাম দিত না, বউরে দেখতেই পারে না দুই চোখে, ঠিক কিনা? এটা কইছে ঠিক, বউরে নাকি দেখতে পারে না। তাহলে বিয়ে করছিল কে রে? যা কই কই ঠিক, এটি কি তারে? স্ত্রীকে সালাম দিবেন বলেন ইনশাল্লাহ। বাবা ঠিক মতো কন, এলে ঝামেলা আছে কিন্তু, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী যারা বুঝছে, দেখেন আপনারা দেখেন, এই যে মুরব্বী, এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম বটাইছে রে, আর আমারে সালাম দিয়া বাপ মারতেছে, ঠিক কিনা? সালাম দিবেন বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকেই ওয়াজ থেকে বাড়িতে যাইবেন, বাড়িতে গিয়ে এই ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নেই, হুজুর এই মাত্র ওয়াজ করে দিছে নলি গ্রামে, আর আমি সুন্নত আদায় করছি ইনশাল্লাহ। জোরে কোন ইনশাল্লাহ। সালাম দিবেন তো? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে তো সালাম দিতে আপত্তি নেই, দিবেন তো? বাবা এখন আমার হাতে সময় আছে, যদি আপনারা সালাম না দেন আমি কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিই। এই যে মহিলাদেরকে দিয়ে ঘরে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম পরিষ্কার করান, ঘরের বাচ্চা কাচ্চা স্ত্রী দেখে, হাঁস মুরগ বউ দেখে, গরু ছাগল দেখে, ঘরের সব কাজ কাম কাজ স্ত্রী করে, হেই ওয়াজ করে দিব, সব কাজ আপনি করা লাগবে। এমনকি ঘরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, হের দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে আইনা খাওয়াইবেন এটা আপনার ব্যাপার, আমি কিন্তু ওয়াজ করে দিয়ে দিব। এমন বলেন আমি কি হেই ওয়াজ করে দিতাম না? সালাম দিবেন, এক লাইন ধরতেই ওয়াজকে, সালাম দিবেন না এলে হেই ওয়াজ করে দিব, আর ঘরে ঢুকতে পারবেন না, বউ কিন্তু দরজা লাগাই রেখে দিব। সালাম দিবেন সবাই কন। মহিলারা কিন্তু বাড়ি থেকে ওয়াজ শুনতেছে, আপনাদের যে কণ্ঠর আওয়াজেরা বুঝে কার জামাইয়ের কণ্ঠ কোনটা। এমন সালাম দিবেন বলে ফেলেন ইনশাআল্লাহ। জোয়ানেরা কও না কেন? তোমরা তো বিয়া করছো না। এই কি খুশি, এ বিয়া করছে না, বিয়া না করলে কি প্রেম তো 2-4-5টা করছ। ঠিক কইতেছে এটা আবার, এটা আবার ঠিক কয়। আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। সামনে যাই কিছু কমনে ইনশাল্লাহ, দেখি তোমাদেরকে কিছু কয়া দিব না, তোমরা তো খারাপ হয়ে গেছো। আমার বন্ধুগণ, পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর বন্ডিং, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার হয় তাহলে এই পরিবারও সুন্দর হয়। স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয় তাহলে ওই পরিবারের বাচ্চাও ভালো হয়। কারণ যে বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, স্বামী স্ত্রীর ব্লাড দিয়ে ওই বাচ্চা তৈরি হয়। মা বাপ ভালো না হলে বাচ্চা ভালো হবে না। এই জন্য স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হওয়া লাগবে। কিন্তু আমাদের দেশে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো নাই। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, কারণ স্বামী স্ত্রী সম্পর্ক নাই। অথচ বিশ্বনবী সরকারে কায়নাত হযরত খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলে।
আর হজরতে ফাতেমা, হজরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, হজরতে হাসান, হজরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না। এর ঠিক মতো কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু, ঠিক কিনা? এগুলা নাই এলাকায়। মা মোবাইল নিয়ে ব্যস্ত, বাপ ল্যাপটপ নিয়ে ব্যস্ত, আর ছেলে আইপ্যাড নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? সন্তান ভালো হবে কেমন? সম্ভাবনাই নেই। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না। কি করতে হইব? পরিবারকে সুন্দর করতে 1 নম্বর কাজ কি? সালাম। একে অপরকে সালাম। সম্মান বাড়বে, ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। এই জন্য স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীরা স্বামীকে সালাম দিবে ইনশাআল্লাহ। কোন দিন থেকে শুরু? আজকে থেকে শুরু, বলেন ইনশাআল্লাহ। এরপরে পরিবারকে সুন্দর করার জন্যে মাঝে মাঝে নিজের স্ত্রীরে মাঝে মাঝে আদর করে, মহব্বত করে, ভালোবেসে মাঝে মাঝে নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। মুখে উঠাইয়া স্ত্রীরে ভালোবেসে খাওয়াইয়া দিয়েন। হ্যাঁ হ্যাঁ, হাসতেছে কেন? হাসে কেন? কেন খাওয়াইবা না কেন? বউরে বিয়ে করছিলে কে রে? খাওয়াইবা না যদি? হ্যাঁ, তো এটা কিসের তাফসীর, কিসের আশিকের রাসূল? শামাইলে তিরমিজি বাংলা আছে এখন। রাসূলের জিন্দেগি দেখো। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি রাসূলে পাকের ঘরে আসার পরে পুরা জিন্দেগি রাসূল আমাকে মুখে উঠাইয়া খাইয়ে দিয়েছেন, আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে কুলে করে বাচ্চাদের মতো ঘুম পাড়াইয়া দিতেন। রাসূল আমাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন। রাসূল আমার মতে তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পৃথিবীর এত কাজ করলেন, রাষ্ট্র চালাইলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, মানুষ মারলো, আঘাত করলো, যুদ্ধ করলেন। এত কাজ করবার পরেও স্ত্রীকে সময় দিয়েছেন, ঠিক? আর আপনি সারাদিন বন্ধু বান্ধবের আড্ডায় থাকেন, আর গরবাইয়াই বিড়ি দৌড়াইয়া দিলেন। বউর সাথে কথা বলার সময় নেই, ঠিক না? এই জন্য স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াবেন না, কইতেছে খাওয়াবেন না, কয় না, হা কয় না, বুঝি না। হা কইছে, বলেন ইনশাআল্লাহ। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। ভালোবাসা তৈরি করে দিবেন কে? এখন একটা হাদিস শুনেন, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। মেশকাত বাবু তিব্বে ও রেখাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, কোন স্বামী যদি মোহাব্বত করে স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়ায়, স্ত্রী যদি স্বামীকে মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইয়া দেয়, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে পারবেন না কেন? এই জন্য মাঝে মাঝে বাড়িতে গেলে নিজের বউরে মাঝে মাঝে খাওয়াইয়েন। বিয়ে কি তা দুইজনে করছো নি? এত মানুষের মাঝে সবাই বলেন না ইনশাআল্লাহ। খাওয়াইয়েন মাঝে মাঝে ইনশাআল্লাহ। মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছো, বউরে যদি মুখে উঠে খাওয়াইতে যাই, তো বউ মনে করবো বুড়ে আমার বিষ খাওয়াইয়া মাইরা মনে দ্বিতীয় বিয়ে করতেছে। এই চিন্তায় এরা মাইরে ফেলাই দিবে। এজন্য আগে থেকে এটা কন্টিনিউ করেন, পরিবারকে বুঝান, পরিবার সুন্দর হয়ে যাবে। আর তোমরা যারা ইনশাল্লাহ কইতেছ, যে তোমরা তো বিয়ার আরো 20 বছর বাকি আছে, তোমরা ঘরে গিয়ে মারে সালাম দিতে পারো না, বউরে খাওয়াইবার জন্য ইনশাল্লাহ খাও। আগে থেকে শিখে রাখছে ইনশাল্লাহ খাওয়াইবেন তো? জোয়ানেরা বলো ইনশাল্লাহ। তোমাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে যে গুদাগাড়ি এলাকার যুবকেরা মোহাব্বত করে, ভালোবেসে আদর করে, তারা তাদের স্ত্রীকে মনে হয় ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে, মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডারি? এটা ঠিক কইছে কে? বউ তুই ভাবিরে খাওয়াইবো কে রে? বিয়া করছিলা কেন? বউ তোমাদের ফিডায় না?
বিয়ে করছে একটারে, খাওয়াই তো কই আরেকটারে। এটি কোন এলাকায় আইছি আজকে বুঝলাম না। আমারে বুলবুল কইল আইছে আজকে, এর দিকে উল্টা কর। বউ তোমাদের তো বালিশ ছাপা দিয়ে রাত্রে মাইরে ফেলাইবার দরকার ছিল, যে বিয়া করছো আমারে খাওয়াইবা আরেকটারে। এটি কি তারে? আল্লাহ আল্লাহ তুমি মাফ করো, জুড়ে বলেন আমিন। আমার কথা কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? আমি দেখতেছি আপনারা আসলে করেন কি সমাজে। যাক, আমরা সামনের দিকে যাই, বেশি লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হচ্ছে না? কতক্ষণ? সারা রাত আসেননি? সারা রাত? হ্যাঁ, প্রস্রাবের কথা কয়ে বিড়ি খাওয়ার জন্য তো সব চলে যাবেন। বেশি লম্বা করতাম না, কয়েক মিনিট শুনতে থাকেন। 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া। এই 2 গুণ অর্জন করে পরিবারকে সুন্দর করেন, আপনার বাচ্চা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। এখন একটা কথা শুনেন খুব মনোযোগ দিয়ে, হয়তো তোমার আমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে এই কথাগুলো শুনে। যদি কোনো পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হয়, খুব মিল মহব্বত, আর ওই পরিবার থেকে যদি কোনো বাচ্চা যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া কোনো জিনিস চায়, আর ওই জিনিসটা পৃথিবীতে নাও থাকে, আল্লাহ বলেছেন আমি দেওয়ার ওয়াদা দিলাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যে এমন জিনিস চাইছে যেটা পৃথিবীতে অস্তিত্বই নাই, আল্লাহ বলছেন তাও আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। আমরা এদিকে যাচ্ছি খুব সংক্ষেপ, খুব মনোযোগ দিয়ে শোনেন। কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকারে চমৎকার করে লিখেছেন। আমরা সংক্ষেপ করে শুনবো ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। সামাজিকভাবে চলার পথে ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। সামাজিকভাবে এলাকায় চলার পথে প্রতিবেশী এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব। কেউ বলেছেন 5 বছর, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছরের সম্পর্ক। ও ইহুদির মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা নিজের বাড়িতে চলে যায়। ফাতেমার চরিত্র দেখে, ফাতেমার আদর্শ দেখে, আমানতদারি দেখে মেয়েটা ফাতেমার প্রেমে পড়ে গিয়েছে, মুগ্ধ হয়ে গিয়েছে। এত ভদ্র, আমানতদার, সৎ চরিত্রবান মেয়ে পৃথিবীতে হতে পারে না। ইহুদির মেয়েটা তখন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু ফাতেমার চরিত্রে এসে প্রভাবিত হয়ে গিয়েছে। চলার পথে যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, চলার পথে যদি আপনি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, পুরা জিন্দেগি আপনাকে ভুক্তভোগী হতে হবে। দেখবেন ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ চলতে চলতে ভালো হয়ে গিয়েছে। আগে জেনা করতো, আগে মদ পান করতো, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আর অনেক ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করে, সেও নিজে খারাপ হয়ে যায়। আগে নামাজ পড়তো, এখন বাবা খায়। কথা বলেন না কেন? ওই মেয়েটা ফাতেমার কাছে আসে আর চলে যায়। ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেরে মা তোমার বয়স হয়ে গিয়েছে, কম হয় নাই, তোমাকে বিয়ে দিতে চায়, বলো না মা তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, আমার আপত্তি নাই, বিয়ে দিতে পারবেন, কিন্তু ছেলেকে তার বাড়ি কোথায়, পরিচয় কি আমি জানি না। ইহুদি ডাক দিয়া বলছে, মারে আমাদের এলাকার সব থেকে বড় শিল্পপতির ছেলে, পয়সার অভাব নাই, দেখতে যেমন স্মার্ট হ্যান্ডসাম,
বাবার একমাত্র ছেলে তোমাকে বিয়ে দিতে চায়। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, আপনি আমাকে আগামীকালকে দুপুর পর্যন্ত সময় দেন। দুপুরের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া পরের দিন ফাতেমার কাছে চলে এসেছে। ডাক দিয়া বলেছে, ফাতেমা, আজ আমি এসেছি তোমার কাছ থেকে আমার লাইফের একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। ও ফাতেমা, এই পৃথিবীতে তোমার কাছে যত মহিলারা পরামর্শের জন্য এসেছে, তুমি উত্তম পরামর্শ দিয়েছ। আজ তোমার পরামর্শে মানুষ কল্যাণ পেয়েছে, উপকার পেয়েছে। আমিও তোমার কাছে এসেছি, তোমার কাছ থেকে একটা পরামর্শ চাই। ফাতেমা, তুমি কি আমাকে উত্তম পরামর্শ দিবা? ফাতেমা বলছেন, কি জানতে চাও বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। এলাকার এক শিল্পপতি কুটিপতির ছেলে, তার সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। ছেলেটা ইহুদি আমার মতো। তুমি বলো না আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বন্ধু, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না। মেয়ে বলছে, ফাতেমা, তোমার পরামর্শে মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেল। আমি ইহুদির মেয়ে হতে পারি, কিন্তু আমি তো তোমার কাছাকাছি থাকি, তোমার চরিত্রে আমি প্রভাবিত। তুমি কি পারো না আমার জন্য কল্যাণ কামনা করতে? ফাতেমা ডাক দিয়া বলেছেন, বন্ধু, আমার মন বলছে পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় বিয়ের পরে তার মেয়েটা স্বামীর বাড়িতে সুখে থাকুক, ভালো থাকুক। আমারও মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, এই বিয়েতে রাজি হয়ে যাও। তোমার জন্য কল্যাণ রয়েছে, তোমার জন্য উপকার রয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছ বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্যে। তোমার কথায় আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে, আমার একটা শর্ত আছে। ও বোন, তোমার শর্ত কি? ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো। পৃথিবী শ্রেষ্ঠ আমানতদার ভদ্র একটা সচ্চরিত্রবান মেয়ে আমার পাশে বসে আমাকে যদি আশীর্বাদ করে দেয়, আমাকে দোয়া করে দে, এর চাইতে কল্যাণ পৃথিবীতে আর হতে পারে না। ও ফাতেমা, তুমি কি আমার বিয়েতে যাইবা? ফাতেমা ডাক দিয়া বলেছেন, বন্ধু, আমি যদি তোমার বিয়েতে যাই, মানুষ আমার বাবাকে গালি দিবে, টিটকারি করবে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে কেমনে কি ইহুদির মেয়ের বিয়েতে আসছে, এই কথা বলে আমার বাপকে গালি দিবে। আমি চাই না আমার বাপকে কেউ কষ্ট দিক, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়েটা চুকের বাড়ি ছেড়ে ডাক দিয়া বলেছে, ফাতেমা, এই পৃথিবীতে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ফাইনাল কথা জানাইয়া দিতে চাই, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার পাশে বসে আশীর্বাদ করে না দেও, তুমি যদি আমার মাথায় হাত দিয়ে দোয়া না করে দাও, এক কথায় তুমি যদি আমার বিয়েতে না যাও, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমিও মরে যেতে পারি, কিন্তু ফাতেমার মতো সচ্চরিত্রবান বান্ধবীকে কাছে না বসায়া এই পৃথিবী কোন ছেলেকে বিয়ে করতে পারি না। সুবহানাল্লাহ, একটু জোরে কন, আরো জোরে কন। আপনাদের ঘুম পাইছে মনে হয়? এই কর্নারে ঘুম পাইছে? জোয়ানেরা ঘুম পাইছে?
মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, টেনশন করো না। মেয়েটা খুশি হইয়া তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, তুমি আমার জন্য যেই ছেলে ঠিক করেছো বাবা, ওই বিয়েতে আমি রাজি, আমার কোনো আপত্তি নাই। ইহুদি খুশি হয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি যে বিয়েতে রাজি, আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, আমার বান্ধবী, তাকে ইনভাইট করেছি, বিয়েতে দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি রাজি। এই কথাটা শুনে ইহুদির জন্য আসমান ভেঙে মাথায় পড়েছে, পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, যার রক্তের সঙ্গে আমার দুশ্মনী, আমাদের ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ ধর্ম প্রচার করে, তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করেছো। তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আমার বাড়িতে আসবে, তার চাইতে লজ্জার অপমানের বড় আর কিছু হতে পারে না। মেরে প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিব না, সারা জিন্দগি এভাবে রেখে দিব, এরপরেও ফাতেমা কি বাড়িতে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। ইহুদি ডাক দিয়া বলছে, যা বলছি তাই ফাইনাল। এবার ইহুদির মেয়ে দাঁড়ায়া বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, জীবনে কোনোদিন তোমার চোখের সামনে দাঁড়াইয়া মেয়ে হিসাবে কোনোদিন কোনো কথা বলি নাই। আজ আমিও ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিতে চাই। ও বাবা, তুমি যদি আমার বিয়েতে ফাতেমাকে আসতে বাধা দেও, আমাকে মেরে ফেলতে পারো, টুকরা টুকরা করতে পারো, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারো, হত্যা করে নদীতে ভাসাইয়া দিতে পারো, কিন্তু আমিও তোমাকে জানাইয়া দিলাম, ফাতেমার মতো ভদ্র মেয়েকে পাশে না বসাইয়া এই পৃথিবী কোন ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, কি করা যায়? একমাত্র আমার মেয়ে, ওই মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, মান সম্মান ইজ্জত তো থাকবে না। এলাকার মানুষ জানাজানি করে ফেলেছে আমার মেয়েটার বিয়ে, এখন যদি না দিই কেমনে মুখ দেখাই? এই কথা বলে ইহুদি ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা, 2 নম্বরই করা। এবার ষড়যন্ত্র শুরু করেছে কৌশল করে। নিজের মেয়েকে ডাক দিয়া বলেছে, কলিজার টুকরা মেরে, ফাতেমাকে ছাড়া তুমি বিয়ে করবে না। ও আমার মেয়ে ফাতেমা, তোমার বিয়েতে আসুক, আমার আপত্তি নাই, আমি কিন্তু রাজি। 1 মিনিট আগেও সে রাজি ছিল না, এখন রাজি। তোমার বিয়েতে ফাতেমা আসলে আমার আপত্তি নাই, কিন্তু মারে আমারও শর্ত আছে। বাবা, তোমার শর্ত কি? ও আমার মেয়ে, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, সবাই হলো এলাকার শিল্পপতির ছেলে, কোটিপতির ছেলে মেয়ে। তারা তোমার বিয়েতে আসবে, দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি অর্নামেন্ট জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মাদের মেয়ে ফাতেমা গরিবের মেয়ে, যার বাবার 3 বেলার 1 বেলার খাবার নাই, থাকবার মতো ভালো একটা ঘর নাই। তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে, অবশ্যই সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা রক্ষা করে আসতে হবে। সে যদি তোমার বিয়েতে আসতে হয়, এই পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না। সেও সামাজিকতা মেনটেন করে একটা নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন কাপড়ও পাবে না,
বিয়েতেও আসতে পারবে? কথা বলেন, কথা বলেন। মেয়েকে বলছে, মা এই শর্তে আমি রাজি, ফাতেমা যদি আসতে হয় নতুন পোশাক লাগবে। ইহুদির কৌশল হইল, গরিবের মেয়ে, থাকবার জায়গা নেই, খাওয়ার পয়সা নাই, নতুন পোশাকও পাইতো না, আর আমার মেয়ের বিয়েতেও আসতে পারবে। আপনাদের ঘুম পাইছে মনে হয়? আপনার আমি রেখে দেবো যদি এই অবস্থা হয়। ঘুম পাচ্ছে আমার বন্ধুগণ? এক পর্যায়ে এই মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাওয়ার বাপ চায় না, তোমাকে গালাগালি করে, তোমার বাপকে গালাগালি করে, তোমার বাপকে মারতে চায়, কোনো বাপই রাজি হয় না। বাপ একটা শর্তে রাজি হয়েছে, শর্ত হইল তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যাওয়া লাগবে, নতুন কাপড়। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছে। বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিছি, 3 বেলা 1 বেলা খাবার আমার বাপের ঘরে থাকে না, মাসের পর মাস যে আমাদের চুলে আগুন জ্বলে না, আমি কোথায় নতুন পোশাক পাবো? আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই, কারণ দুনিয়া আমরা এভাবে কষ্ট করেই থেকে যেতে চাই। আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে আমরা খুশি, এই জন্য দুনিয়ায় কষ্ট করতে চাই। বোন আমি কাপড়ও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। ইহুদি মেয়ে কান্না করে বলতেছে, ফাতেমা তাহলে সত্যি বোধহয় আমার কপালে বিয়ে নেই, আমি বিয়ে করতে পারবো না, কারণ তুমি ছাড়া আমি বিয়ে করবই না। এক পর্যায়ে ইহুদির মেয়েটা হজরতে ফাতেমাকে জড়িয়ে ধরেছে, ডাক দিয়ে বলতে শুরু করেছে, ফাতেমা তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছ জীবন মরণ উৎসর্গ করে একজনকে ভালোবাসো, যাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো, যাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে কাটাইয়া দাও। তুমি আমাকে বলছো তুমি একজনের সাথে প্রেম করো, সম্পর্ক আছে, তুমি যখন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করো সে তোমার সঙ্গে কথা বলে। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ যার সঙ্গে সম্পর্ক করেছো তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে কাটাইয়া দাও। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি আমাকে বলেছো আসমান জমিন যা চোখে দেখা যায় সব তোমার আল্লাহ বানাইছে। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা, অনেক প্রভাব, তুমি তাকে ভালোবাসো, সেও তোমাকে ভালোবাসে। ফাতেমা আমরাও দেখেছি এই পৃথিবীতে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবেসে ফেলে, তার কাছে কোনো জিনিসের আবদার করলে নিজের কাছে না থাকলেও ঋণ করে দিতে চায়। ফাতেমা তোমার কাছে আমি জানতে চাই এমন একজনকে তুমি ভালোবেসে ফেলেছো যিনি সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, গোটা দুনিয়ার ক্ষমতা প্রভাব আর সম্পদের মালিক। ফাতেমা আমার মন বলছে তুমি তাকে একা একা ভালোবেসে ফেলেছো, তুমি তাকে একা একা ভালোবেসে যাও, সে কিন্তু তোমাকে ভালোবাসে না। সত্যি যদি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসতো তাহলে তোমার এত এত ক্ষমতা থাকবার পরেও তিনি কি তোমাকে একটা সাধারণ পোশাকের ব্যবস্থা করে দিতে পারে না? একটা কাপড় কি তোমার আল্লাহ তোমাকে দিতে পারে না? আমার মন বলছে তুমি তাকে ভালোবাসো, সে কিন্তু তোমাকে ভালোবাসে না। ও ফাতেমা তুমি যদি কোনো ওসিলায় তোমার আল্লাহর কাছ থেকে একটা পোশাকের ব্যবস্থা করতে পারো, কথা দিলাম ওই সময় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
ফাতেমা আল্লাহর কথা শুনে আবেগী হয়ে গিয়েছে, ডাক দিয়া বলেছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা বলতেছে, বোন আমি তোর বিয়েতে যাব এবং পৃথিবীর দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হইয়া বাবার কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, ও বলছে একটা নতুন পোশাক পরে আসবে। ইহুদি মনে মনে কয়, খাওয়ার পয়সা নাই, থাকবার জায়গা নাই, হ্যাঁ নাকি নতুন পোশাক পাইব? পোশাকও পাবে না, আসতেও, আসতে কইেন না, আসতেও। এই কথা যেদিন চলতেছে ওই দিন থেকে 1 মাস 10 দিন পরে বিয়ে, অর্থাৎ 40 দিন পরে বিয়ে। এই 1 মাস 10 দিন অনেক ঘটনা ঘটেছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক ভেজাল হয়েছে, অনেক নাটক হয়েছে, অনেক বিপত্তি ঘটেছে। সব বাদ দিলাম, ডাইরেক্ট বিয়া। এই 40 দিনের ওয়াজ করলে লম্বা হয়ে যাবে, এই যে 40 দিনের ওয়াজ বাতিল, ডাইরেক্ট বিয়া। রাত্রে কয়টা হয়েছে? 12টা কাটায় কাটায়। আর আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়? একটু হাত তুলে দেখান তো, কার কার অসুবিধা হইতেছে না? হইতেছে না খুশি হচ্ছে না, অসুবিধা হচ্ছে না বলছি, হাত উঠান, সবাই হাত তুলেন, সবাই নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ দিতে পারে না? হ্যাঁ গলা, হ্যাঁ না লম্বা করা যাবে না, বেশি 12টা হয়ে গেছে। কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব এখানে? লম্বা হয়ে যাইতেছে তো। আমার বন্ধুগণ, 1 মাস 10 দিন মধ্যখানে ঘটনা ঘটেছে, এটা বাদ। ডাইরেক্ট বিয়া। বিয়া কোন দিন? আগামীকালকে, ধরেন আগামীকালকে 40 দিনের ওয়াজ বাতিল, এটা করতাম না। ডাইরেক্ট বিয়া কালকে। কোন দিন? আগামীকাল। কি বিয়ে? বুধবারে। ওরে বাবা, হ্যাঁ তারিখ মনে আছে, হ্যাঁ কালকে বুধবারে বিয়ে। চিন্তা করছেন? যাক, আগামীকাল কি বিয়ে? বিয়ের আগের দিন সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তুমি কি কাপড় পাইছ? ফাতেমা বলছেন, বোন রে, কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি, আমার তো মনেই নাই। কই মনে নাই মানে তাইলে কি কাপড় পাও নাই? কই বিয়ার কথাই মনে নাই, কাপড় পাইমু কই? তাইলে তো আমার বিয়েতে তুমি যাবাও না, আমি বিয়েও করব না। মেয়েটা কাঁদতেছে। ফাতেমা বললেন, বোন কাঁদিস না, এখন 1 রাত বাকি আছে, 12 ঘন্টা। আমি এমন একজনের সাথে প্রেম করি, আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি দিল মন উজাড় করে, এখনো 12 ঘন্টা বাকি আছে। আমার আল্লাহ চাইলে 1 মুহূর্তের ভিতরে ধনীকে গরিব বানাইয়া দিতে পারে, গরিবকে ধনী বানাইয়া দিতে পারে, আসমানকে জমিন বানাইয়া দিতে পারে, জমিনকে আসমান বানাইয়া দিতে পারে, সাগরকে নগর বানাইতে পারে, নগরকে সাগর বানাইতে পারে। আমার বিশ্বাস 1 রাত বাকি আছে, এর ভিতরেই আল্লাহ তাআলা আমার কাপড়ের ব্যবস্থা করে দিবে। এত আসতে বললেন। এখন সত্য কথা বইলে দিই, আপনাদের আওয়াজ যত কমবে আমার টাইম তত কমবে। কারণ আপনারাই বুঝেন কি করবেন। সুবহানাল্লাহ জোরে কর। ওরে বাবা রে, এখন দেখা যায় সাহস বেড়ে গেছে। আমার বন্ধুগণ, গভীর রাত হয়ে গিয়েছে, আমাদেরও হজরতে ফাতেমাও রাত্রে 12টার পরে গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিছেন, কারণ কালকেই বিয়ে, কাপড় আসেনি। কথা কয় না? নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ফাতেমা সিজদায় পড়ে গেলেন।
আমাকে ডাক দিয়া বলছেন, আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে বলো, এই দুনিয়ায় আমার কে আছে? আমি ফাতেমার মা ছিলেন খাদিজা, মক্কার সব থেকে শিল্পপতি পয়সাওয়ালা ব্যবসায়ী মেয়ে। তোমার দিন কবুল করে মারা যাওয়ার আগে আমার মাতার সব সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে। মাও নাই, মায়ের কাছে বলবার কোনো জায়গা নাই। আল্লাহ, আমি ফাতেমার যদি একটা মায়ের পেটের ভাই থাকতো, বোন ভাইয়ের কাছে কোনো জিনিসের আবদার করলে ফিরাইয়া দিত না। আয় আল্লাহ, আমার মাও নাই, আমার ভাইও নাই, চাচাও মারা গিয়েছে, দাদাও নাই, বাবা আছেন, বাবা তো সারাদিন উম্মতি উম্মতি বলে কান্না করে পাগলের মতো ঘোরায়। আমি তো বাবার কাছে কোনো জিনিস বলতে পারি না। বাবা আমাকে বলে দিয়েছে, মা রে, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি বাবার কাছে বলে কোনো লাভ নাই। বাবাও যে আল্লাহর কাছে চাই, তুমিও সেই আল্লাহর কাছে চাইবা। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার কাছে আমি কিছু চাইলাম না, সারা জিন্দগি ধরে কষ্ট করে যাই, না খেয়ে পড়ে থাকি, সারাদিন রোজা রাখি, একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্যে, কোনোভাবে যেন তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। দুনিয়ার চাকচিক্য জৌলস আনন্দ কিছুই চাই না, আখিরাতে তোমাকে পেয়ে গেলে মনটা খুশি হয়ে যাবে। আয় আল্লাহ, মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসে যাই। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? সত্যি কি তুমি ফাতেমাকে পছন্দ করো? আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। এটা ফাতেমার চাহিদা পুরাবার জন্যে না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ফাতেমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না, তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, আমার ওই কাজটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, যে কোনো ওসিলা একটা কাপড় দিয়ে দাও। তুমি যদি না দাও বুঝবো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। আল্লাহ, ওই কাপড় আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, ওইটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। একটা কাপড়ের ব্যবস্থা তুমি করে দিবা, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আর ওই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে এক পর্যায়ে গভীর রজনী হয়ে গিয়েছে, ফাতেমা এইভাবে কান্না করলেন। কান্না করে করে ফাতেমা নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছেন। ঘরের দরজা জানালা বন্ধ। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। প্যাকেটগুলো হাতে নিয়েছেন, কোনো কথা না বলে কলিজার টুকরা বাবার কাছে গিয়েছে। বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা
নামাজি আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি, কে যেন দিয়ে গেল 2টা কাপড়ের প্যাকেট। নবীজি প্যাকেটগুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুলে দেখেন একটা সালোয়ার একটা কামিজ, আরেকটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না। জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। রসুল দেখেন কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এমন মিহি সুতার কাপড়ের ডিজাইন। এত চমৎকার কাপড় কে দিয়েছে, কে দিয়ে গেল রে? এমন সময় শুনেন কে যেন ঘরের দরজায় নক করেছে। রসুলে পাক ঘরের দরজা খুলে দিলেন, ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির কাছে গিয়ে সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি। হাতের মধ্যে কাপড় নিয়ে কান্না করতেছেন, আপনি কি জানেন কাপড় কোত্থেকে আসছে? নবীজি বললেন, জিবরাইল তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, রাত্রবেলা আল্লাহর কাছে কান্না করে কাপড়ের আবদার করেছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ 1 সেট কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন কে দিয়েছে? আরো জোরে বলেন কে? আলোচনার মূল পয়েন্ট ছিল এখানেই, পরিবার যদি সুন্দর হয়, স্বামী স্ত্রী যদি ভালো হয়, এমন বাচ্চা জন্ম নিবে যে বাচ্চা পৃথিবীতে জিনিস নাই, রবের কাছে চাইলেও তিনি দিতে পারেন। মনে আছে কথা? ফাতেমা পাইছেননি? কে দিয়েছে? জোরে বলেন কে? ফাতেমা কাপড়টা রসুল হাতে নিলেন, হাউমাউ করে কতক্ষণ কাঁদলেন। মা মরা মেয়ে আল্লাহর সাথে কি সম্পর্ক করেছে। নবীজি কাপড় হাতে নিয়ে ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা কাপড়টা হাতে নেও, আগামীকালকে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সাথে যাইবা। কিসের সাথে? এখানে অনেক লম্বা আলোচনা। ফাতেমা তো রসুলের পাকের মেয়ে, সে তো এমনিই পর্দা করবে না? করবে না? না করবে না? এরপরেও রসুল পাক এই কথা বলছেন কেন, এর ব্যাখ্যা কি, এর কারণ কি, এটা অনেক লম্বা, 1 ঘন্টা লাগবে। এটা বাতিল না, কইতাম না, বাড়ানোর উপরে গেছে না কি এটা? আচ্ছা, তা আমি আর লম্বা করার দরকার নাই, লম্বা হয়ে যাইতেছে তো, অসুবিধা হইতেছে। আলোচনা তো অনেক দূরে চলে যাচ্ছে না। তাইলে এই যে রসুল পর্দার কথা বললেন কেন, এটা বাতিল, ডাইরেক্ট বিয়ে বাড়ি, মাঝখানের এগুলা বাদ। আপনারা করেন বুধবারে বিয়া আজকে দিতামই না, এক জায়গায় রেখে দিব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পরের দিন সকালবেলা একে তো বিশ্বনবীর মেয়ে খাদিজাতুল কুবরার গর্বে রসুলের পাকের ঔরসে জন্ম নেয়া ফাতেমা, একে পড়ছেন জান্নাতের কাপড়, জান্নাতের পোশাক, তার উপরে রসুলের পাকের মেয়ে নূর না আলা নূর, বিয়ে বাড়িতে ঢুকছে, পুরা বাড়ি জান্নাতি কাপড়ের সুগ্রাণে মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। ইয়াজে না জুরে খন। এই বাড়িতে যত মহিলারা ছিল সবাই ফাতেমাকে এসে বলছে, বোন আমরা তো ভাবছিলাম তুমি আসতে পারবে না, তুমি গরিবের মেয়ে, কাপড় পাইবা কই, এ তো দামি কাপড় পরে আসছো, তো ডিজাইন করে স্মার্ট, এ কাপড় কোথায় পাইছ? ফাতেমা মজা করে বললেন, এই কাপড়টা কিনে আনছি। কি করছি? মহিলারাও কিনে আনছো মানে? আমরা এই দেশের সব মার্কেট চিনি, সব মার্কেটের সব দোকান চিনি, মার্কেটের সিপা গল্লি যেটা এটাও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায় এটাও জানি, কোন জায়গায় শর্টপটি আছে এটাও জানি। এমনকি দেখবেন অনেক মহিলার মোবাইলে নিজের স্বামীর মোবাইল নাম্বার নাই,
কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা কম না কেরে? এটা জুড়ে কই ঠিক। খারাপ হয়ে যাইতেছে তো সবাই। এই ওয়াজে যাইতেছি না, নাইলে ঘরে ঢুকতে পারবেন না। আজকালকে সব না ভালো, আমাদের মায়েরা বোনেরা অনেক ভালো আছে, মাঝে মাঝে খারাপ হয়ে গেছে। ঠিক জোরে কর। যে ছেলে দেখবেন নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, নামাজি ছেলে, মেসওয়াক করে, পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যায়, স্বামী হিসাবে পাত্র হিসাবে এই ছেলে তার পছন্দ না। ঠিক নেই? সত্য ঠিক। যেই ছেলে নামাজি দিনদার, এই ছেলেকে স্বামী হিসাবে পছন্দ করে না। যেই ছেলে বিড়ি খায়, বাবা খায়, গাঁজা খায়, 3/4 প্যান্ট সেন্ডু গেঞ্জি পরে অর্ধেক বাঁকা হয়ে বাড়িতে গিয়া বাপরে দুলাবাই ডাকে, কই এই ছেলেই তো দেখতে ভালো লাগে। ঠিক কিনা? খারাপ হয়ে যেতেছে। দেখবেন মার্কেটে যায়, অনেক মহিলা আছে মার্কেটে যায়, যাওয়ার সময় হিল জুতা, হিল বুঝছেন কি বুঝছেন? একবারে হিল জুতা পরে, হাই হিল, এরপরে আশকারা মাসকারা, আইলানা গেলানা যাইলানা, অনেক কিছু লাগায়, গুন্ডার মতো যায়। গুন্ডা মার্কেটে ব্যাগে একটা কাঁদি নিয়ে, সব না ভালো মানুষ তো আছে। আর হের স্বামী যেটা, এটাও সাথে সাথে যায় পিছনে, বাচ্চা একটা কুলে নিয়ে ভাবে করতেছে, হে বাচ্চার পিছনে হ্যাঁ হ্যাঁ করতেছে, আর বউ মার্কেটের আগে আগে যায়। এগুলা নাই? আছে। এগুলার থেকে সমাজকে বের করে নিয়ে আসতে হবে, সমাজকে চমৎকার একটা জায়গায় নিয়ে আসতে হবে। ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা বলছেন কাপড় কিনে আনছি। মহিলারা বলো কোন মার্কেট থেকে কিনছো? তো এই কাপড়টা দেখি তো। ফাতেমা বলছেন দেখো, আমি যে মার্কেট থেকে কিনছি সেই মার্কেট চিনা তো দূরের কথা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি কইরা দেও, আমি যে কাপড় কিনছি এই কাপড়ে যে স্টোন আছে, পাথরের টুকরা, এই টুকরাও কিনতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? মহিলাদের জিদ কম না বেশি? কথা বলে না কেন? কম না বেশি? ফাতেমা যখন এই কথা বলছে, মহিলাদের জিদ বেড়ে গেছে। কই কি গরিবের মেয়ে, আমরা কোটি টাকার মালিক, আমরা নাকি কাপড় কিনতে পারবো না? কোন মার্কেট থেকে কিনছ? মার্কেটের নাম কি বলো, আমরা দরকার হলে কিনবো। ফাতিমা বলছেন তোদের বাপ দাদা কি তোদের কিডনি বিক্রি করলেও পারবে না। মহিলাদের জিদ আরো বাড়ছে। কি বাড়ছেনি? আপনাদের এলাকার মহিলাদের জিদ আসেনি? কথা কয় না কেন? আছে। আপনাদের ফিডায়নি? মাঝে মাঝে ফিডায়, মারে মনে হয় জিদ আছে। যা কই হিডি একটা তো কইতেইব, এটা কইয়া ফেলা একটা। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন, সংক্ষেপ করে দেই। এক পর্যায়ে মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা কোত্থেকে কিনছো একটু বলো না, আমরা তো সব চিনি, কিন্তু এত সুন্দর চমৎকার কাপড় কোথায় পাওয়া যায় জানি না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আর যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা চিন্তা করে, জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এই নামে তো কোনো মার্কেটের দোকান ছিলাম না। আমাদের তো দোকানের নাম সলিমউদ্দিনের দোকান, কিন্তু এই নামে তো কোনো দোকান নাই। ফাতেমা বলছেন আছে, এক জায়গায় আছে, এই মার্কেটে তোমরা যাইতে পারবে না, কারণ তোমরা যে সোসাইটি লালন করো, তোমরা যে বিশ্বাস নিয়ে চলো, এই বিশ্বাস নিয়ে চললে এই মার্কেটও পাবা না, এই দোকানও পাবা না। এই মার্কেটে যেতে গেলে আলাদা একটা ভিআইপি রাস্তা আছে, সিকিউর রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। মহিলারা বলছে, ফাতেমা বলো, আমরা ট্রাই করবো যাওয়ার জন্য, রাস্তার নাম কি? ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, এই না আমি তো জিন্দেগিতে শুনিনি। কেমনে যাওয়া যায়? ফাতেমা বলো, এই রাস্তা কোন দিকে? কেমনে রাস্তা দিয়া মার্কেট পর্যন্ত যাওয়া যায় বলো? ফাতেমা বলছেন, যে কেউ চাইলে রাস্তা দিয়ে যেতে পারে না, ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয়পত্র লাগে। পরিচয়পত্র থাকলেই হবে না, একটা পিন নাম্বার আছে পরিচয়পত্রে, ওই পিন নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে ব্যাংকের, বুথে মারলেই পয়সা পাবেন না যতক্ষণ পর্যন্ত পিন নাম্বার সঠিক না দিবেন। ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার লাগবে। ও মহিলারা, তোমরা তো পারবে না। মহিলারা বলছে, বলো পিন নাম্বারটা কি, আইডি কার্ড কি, যেভাবেই হোক আমরা এটা ধারণ করব। ফাতেমা বললেন, তোমরা পারবে না। শোনো, সত্যি কথা হচ্ছে কি, তোমাদেরকে যেতক্ষণ বলছি কাপড়টা কিনে আনছি, আসলে কাপড়টা কিনি নেই। কিনো নাই তুই কই পাইছো? ফাতেমা বললেন, আমার সাথে একজনের প্রেম, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, ভালোবেসে এত দামি কাপড় আমাকে গিফট করছে। গিফট, সুবহানাল্লাহ, কি ভুলে গেছেন? মহিলারা কই, এত দামি কাপড় কেউ কাউরে গিফট করে? এত দামি কাপড় যে দিতে পারে, হে কত দামি, কত পয়সার মালিক, কত ক্ষমতার মালিক। ও ফাতেমা, আমরাও তো প্রেম করে সম্পর্ক করি, আমাদেরকে তো 2 টাকার বাদামও কিনে দেয় না, আর 2 টাকার বাদাম যদি দেয় অর্ধেক হে খায়া ফেলা। কথা কান্না করে অর্ধেকটা খাইয়াই ফেলায়, তখন তুমি বলছো এত দামি কাপড় দিছে। ফাতেমা বলো না, হে কই? ফাতেমা বলছেন, তুমি এই জায়গা পর্যন্ত যেতে গেলে তোমাদেরকে ওই আইডি কার্ড লাগবে। মহিলারা বলছে, বলো ফাতেমা আইডি কার্ড কি? ফাতেমা বললেন, যে আইডি কার্ড সঙ্গে থাকলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে আমার মালিক রেও পাইবা। মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায়, তোমাদেরও বাপ জন্মে যায়, আমার মালিক এইভাবে 8টা 10টা জান্নাতের মালিক তোদেরকে বানাইতে পারে। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রাত্র মোটামুটি 12:30 হয়ে যেতেছে। দরকার নাই লম্বা করার, আর কারণ চলতে আসে লম্বা হয়ে যাব, শেষ হবে না এটা। না না না, আপনাদের অসুবিধা হচ্ছে না? এবার প্রস্রাবে ধরে না কেন? না, আমার আধা ঘন্টা 10 মিনিট বলে 10 মিনিটে বস করুন, আমার তো আসে যায় না। আর তফসির যেদিন হয় না, দিন কি মসজিদে ফজরের নামাজে সব মুসল্লি বইরা যায়? সব মুসল্লি থাকে মসজিদে? সারা বছরে একদিন প্রোগ্রামে কি ফজরের যারা নামাজ পড়বে এরা সাকারাতের সময় নামাজ পড়বে, আর যেটা নামাজ পড়বে না ওটা মসজিদে গিয়েও ঘুমাইবে। কথা বলেন না কেন? নামাজের দোহাই দিয়ে এইটা যারা করে, এটা একবার অরিজিনাল নোংরামি। কারণ পুরা বছরে একদিন প্রোগ্রাম হয়, নামাজের দোহাই দে, অথচ নিজেরাও নামাজ পড়ে না অনেকেই। কথা বলেন না কেন?
জুমা ছাড়া দেখবেন মসজিদে, এমন মসজিদও আছে ফজরের নামাজ ইমাম সাহেব আজান দিয়ে হে ঘুমাইয়া যায়, কারণ কেউ আয় না। কথা বলেন না কেন? কারণ গ্রামের সব মুসলমান। আমি তো যত কম, আমার তো যত কম কথা বলা যায় তত ভালো, কারণ আমি বাঁচলাম, অনেকগুলো ঔষধ খাইয়ে বসছি, আমি তো জান বাঁচে। কিন্তু আপনারা এই কথা বলার কারণে আমি একটু একটু বাড়াচ্ছি। তাও কতক্ষণ হয়েছে সময়? কয় ঘন্টা হয়েছে খবর আছে নি? আমার বন্ধুগণ 2-3 মিনিটের ভিতরে কথা শেষ, মাত্র 2-3 মিনিট, আর লম্বা করবো না। যেখানে রাখবো ওখানে থাকবে, একজন উঠবেন না, কোনো কথাই নেই আপনাদের। আর আপনাদের ভালো লাগলে হবে না, আমাকে আমাকে লিখে দিতে হবে, একটু টাইম টোন লিখে দিতে হবে, নাহলে ঝামেলা আছে। কথা শোনেন, আমি বলছি 1-2 মিনিট। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা, আমরা জান্নাত চাই না, জান্নাতুল ফিরদাউস চাই না। যেই মালিকের সঙ্গে তুমি গরিবের মেয়ে সম্পর্ক করে এত দূর পর্যন্ত গিয়েছ, আমরা প্রয়োজন বুঝে একটা বার তাকে দেখতে চাই, তার সাথে সম্পর্ক করতে চাই। ফাতেমা বললেন, শোনো, যার সাথে সম্পর্ক করে এত কিছু পেয়েছি, তাকে যদি তোমরা পেতে হয় ইসলাম নামক আইডি কার্ড ধারণ করতে হবে, কালিমা নামক পিন নাম্বার মনে প্রাণে গ্রহণ করতে হবে। ও মহিলারা, তোমরা চাইলেই পারবা না, কারণ তোমরা যে বিশ্বাস লালন করো তাওহীদের সঙ্গে সেই বিশ্বাস যায় না, এই জন্য তোমরা রাস্তা দিয়ে চলতে পারবা না। কালিমা যদি গ্রহণ করতে চাও, তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, বাবা ছেলে মা মেয়ের সম্পর্ক থাকবে না, বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে। মহিলারা বলছে, ফাতেমা, প্রয়োজন বুঝে গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি, তুমি যদি সব ছেড়ে দিয়া ওই মালিকের সঙ্গে সম্পর্ক করে এত কিছু পাইতে পারো, আমরাও সব কিছু ছেড়ে দিয়া মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। ফাতেমা বলছেন, শোনো রে, ইসলাম নামক আইডি কার্ড পৃথিবীর কেউ দেয় না। এই বিতরণ, ইসলাম নামক আইডি কার্ড বিতরণ করেন, কালিমা নামক পিন নাম্বার বিতরণ করেন একমাত্র আমার বাবা। কিন্তু তোমরা আমার বাপকে গালি দাও, তোদের বাপ দাদারা আমার বাপকে গালি দে। আমার বাপ তো কোনো অন্যায় কাজ করে না, আমার বাপ তো ইসলামের কথাই বলে, কালিমা নামক পিন নাম্বারের কথাই বলে, জান্নাত জান্নাতুল ফিরদাউসের কথা বলে, মালিকের সঙ্গে সম্পর্কের কথা বলে। আমার বাপ তো আমাকে মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিয়েছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই কথাগুলো শুনে কেউ বলেছেন 350 জন, কেউ বলেছেন 352 জন, কেউ বলেছেন 470 জন, কেউ বলেছেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, এই বাড়ির সব মহিলারা মুসলমান হয়ে গিয়েছে, একটা পুরুষও মুসলমান হয় নাই। যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা সেও মুসলমান হয়ে গেছে। এত আসতে বললেন, আরো জোরে বলেন না। এখন এই বাড়ির কি অবস্থা হইতে চিন্তা করেন। সব মহিলারা মুসলমান, যেই মেয়ের বিয়ে হবে সেও মুসলমান, পুরুষ একটা মুসলমান হয় নাই। এখন এই বাড়িতে কি ঘটতেছে? আসুন, আমরা সামনের দিকে যেতে চাই না। এখন এই বাড়িতে কি ঘটতেছে? মহিলাদের সঙ্গে পুরুষদের কি হলো? এই মহিলা তাদের ঈমান কেমনে বাঁচাইল? তারা নিজের বাড়িতে যাইতে পারলো কিনা? পুরুষদের সঙ্গে তাদের কোনো গ্যাঞ্জাম হইল কিনা? যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল তার বিয়ে হইল কিনা? কার সাথে হইল? কারণ ওই ছেলে এখনো মুসলমান হয় নাই, মেয়ে মুসলমান হয়ে গিয়েছে। কার সাথে বিয়ে হইল? বাড়ির পরিবেশ কেমনে ঠিক হইল? ফাতেমা কেমনে নিজের বাড়ি পর্যন্ত আসতে পারলেন? ফাতেমার পরনের কাপড়টা বর্তমানে কই আছে? সব রাইখা দিলাম।